আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই সন্তানের সাথে এটা কি আচরণ করলো, আপনার সাথে আমি সংসার করব না। এখানে আপনারা যতজন সাংবাদিক আছেন আমি প্রত্যেকের চেহারা দেখে আপনাদের নাম আমি বলে দিতে পারবো, কারণ আপনাদের সাথে আমার এত ভালো সম্পর্ক আজকে 10 বছর যাবত এই ইন্ডাস্ট্রিতে। আমি একটা বিবাহ করেছিলাম, আপনারা এটা সবাই জানেন, এবং বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি এই মহিলার সাথে সংসার করব না, কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি। এই বিষয়টা হচ্ছে ওনার একটা 1 বছরের শিশু আছে, আপনারা জানেন। ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্না কবিরের বাসা হয়, আমাদের শ্রদ্ধেয় রত্না আপা, যখন এই বাচ্চাটা কাঁদতেছিল, মার বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল, সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে শাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে। সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা, মা বাসর ঘরে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো। ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায়। এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে। আস্তে আস্তে আমার কাছে যখন আসে, বিয়ের 3য় দিন আমাদের জিয়া তায়েব ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্রমহিলাকে সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না, আপনার সাথে আমার সংসার করা সম্ভব না। মিথ্যা বানোয়াট আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি, আপনারা কেউ বিশ্বাস করেননি। উনি যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য। তিনি এই অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে, আমি এই ইন্ডাস্ট্রিতে, এই ফিল্মে, নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগল করে আজকে রাসেল মিয়া হয়েছি, আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি, তিনি কিন্তু 1 মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, গতকাল রাতে আমি গুগলে সরি লিখে সার্চ করেছি। আমি গুগলে এমনি লিখছি যে সরি, তখন দেখছি যে আমি রাসেল মিয়ার ছবিটা ভেসে আসে। আমি কি ব্যাপার, এত পরিমাণের মায়েরা বোনেরা, আমি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মিয়াকে সরি বলতেছে, আমিও ওনাদেরকে সরি বলতেছি। এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে, এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম, ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি, এটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের মাধ্যমে ভদ্রমহিলাকে বলি, ওনার যে হাজব্যান্ড এখন উনি বিয়ে করেছেন আপনার 29 অক্টোবর। আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না, আমি কোনো কাগজপত্র পাইনি, তবে এইটা আমি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমি জানবো। এই ভদ্রমহিলা বিয়ে করেছেন যে এই সাংবাদিক মহোদয়কে, এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন। আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলাকে হাত জোর করে অনুরোধ করে বলবো, মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি আশাআশি করে ফেলেছেন। এটা বাংলাদেশ। আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে 5 কোটি টাকা দিলেও আপনি হিজাব খুলবেন না, তখন আপনি মানুষের সিম্পিতি নিয়ে আমি যেন জেলে আরো বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন। কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয়, দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাকে গতকালকে 84 জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাসেল ভাই আপনি একটা ইন্টারভিউ নিতে চাই। আমি বলছি ভদ্রমহিলার ব্যাপারে আল্লাহর রস্তে আমি কোনো কথা বলবো না। আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি। আমার বিশ্বাস ছিল আমি রাসেল মিয়া যদি সত্য হয়ে থাকি, আমার ভিতরে যদি সততা থাকে, তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা হচ্ছে, সাংবাদিক মহোদয়কে বিয়ে করেছেন, আপনি বিয়ে করেছেন, আপনারা সুন্দরভাবে সংসার করেন, আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে।